ইতালি রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তর্পিনাতারা অবস্থিত মুসলিম কমিউনিটি সেন্টার মসজিদের মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার সভাপতিত্ব করেন মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম ও খতিব হাফেজ মাওলানা হুমায়ুন রশিদ রাজি। মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের রুমের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম, সহসভাপতি আফজাল আহমেদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রাসেল, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, বাংলা প্রেস ক্লাব ইটালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার আলাউদ্দিন, শেবুল আহমেদ, আসলাম মৃদা, মফিজুল ইসলাম, নুরুল আমিন, মোহাম্মদ আলী, ওমর বিন আজাদ ও মাদ্রাসার শিক্ষক মাওলানা শামীম আহমেদ। পরে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন রশিদ রাজি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান চর্চা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এখন থেকে পড়াশোনা করে সে ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা জানবে, নৈতিক তামাদ্দুনিক উন্নতি তার হবে, তার আর্থিক পরিবর্তন আসবে এবং এই কমিউনিটিকে সে লিড করবে, জুমার খুতবা দিবে, ইমামতি করবে। তো এ ধরনের যোগ্যতা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সমাবেশে বক্তারা মাদ্রাসার সার্বিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন। অভিভাবকরাও তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা, ফলাফলের মান উন্নয়ন এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কিন্তু বাচ্চাদের একটু শাসন করে শিক্ষকদের উপর অনেক আন্তরিকতা জ্ঞাপন করতেছে যে ওনারা ওনাদের বাচ্চাদের মতো আমাদের বাচ্চাদের পড়াশোনা করতেছে। আমাদের বাচ্চাদের সত্যিকারী অর্থে যে একটা বাবা মা কতটুকু পরিশ্রম করে এখানে বাচ্চাদের মানুষ করার জন্য চেষ্টা করে, এই উপদেশগুলি যেন তাদেরকে দেওয়া হয়। হুজুররা অনেক শ্রম দেয় বাচ্চাদের, ওরা সবসময় কিভাবে আদব কায়দা নিয়ে চলাফেরা করবে। এখন আশায় গেলেও আমি তার মধ্যে অনেক পরিবর্তন দেখি যে না, তার ব্যবহার, আচার-আচরণ সবকিছুই চেঞ্জ, আগের মতো না। বাচ্চারা যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে বা কোনো কিছু জানতে চায়, তাদের উপর আমরা যেন বিরক্ত না হই। বাচ্চাদেরকে আপনি যত সময় দিবেন, বাচ্চাদের মাইন্ড তত ব্রড হবে, বাচ্চাদেরকে আপনি আর তত বুঝতে পারবেন তারা কি জানতে চায়। সেটা ইসলামের ব্যাপারে হোক বা কালচারাল যে দিকগুলো হোক, সেগুলোর ব্যাপারে আপনাদের উচিত বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। অনুষ্ঠানে মাদ্রাসার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থীদের ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় এবং মাদ্রাসার পক্ষ থেকে সকলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এ সময় আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হবে, যাতে অভিভাবক শিক্ষক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা যায়। শেষে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন।